আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি মৌরি দিয়ে ঝিঙ্গা রান্না করব। ঝিঙ্গার খোসাটা অনেক পুরু, এই জন্য ঝিঙ্গাটা কাটার পরে খুব অল্প হয়ে যায়। ঝিঙ্গা কাটার নিয়ম হচ্ছে এইভাবে করে এখান থেকে এভাবে ছিলতে হবে। তো এভাবে আমি এখানে ঝিঙ্গা ছিলে কেটে নিয়েছি। এখানে আমি আধা কেজি পরিমাণ ঝিঙ্গা নিয়েছি, কিন্তু কাটার পরে এইটুকু অবশিষ্ট আছে। এবং ঝিঙ্গাগুলোকে আমি এরকম স্লাইস করে নিয়েছি। একটা ঝিঙ্গাকে আমি 3 টুকরা করে সেটাকে আবার ফেলে নিয়েছি। মৌরি দিয়ে ঝিঙ্গা রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আদা রসুন বাটা নিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ, মৌরি নিয়েছি আধা চা চামচ পরিমাণ। মৌরিগুলো আমি একটু দেখাচ্ছি মৌরিগুলো কীরকম। ধনিয়ার গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া নিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ, লবণ নিয়েছি স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ, একটি ছোট আস্ত তেজপাতা নিয়েছি, আর 4টি কাঁচামরিচ আমি আস্ত নিয়েছি, আর 2টি আস্ত শুকনো মরিচ নিয়েছি। এগুলো আসলে আমি ফোড়নের মধ্যে দিব। আর নিয়েছি একটি টমেটো, মিডিয়াম সাইজের টমেটো, এভাবে স্লাইস করে নিয়েছি। আর লাগবে তেলটা আমি পরিমাণ মতো দিব। এখন আমি মৌরি দিয়ে ঝিঙ্গা রান্না করব। চুলায় কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, চুলা জ্বালিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছিলাম, তার থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অর্ধেক পরিমাণ পেঁয়াজ আমি ফোড়নের মধ্যে দিব। পেঁয়াজটা আমি একদম লাল করে ভাজবো না, একটু নরম হলে আমি মশলাগুলো দেবো। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, একটু পানি দিয়ে দিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যাবে। এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণটাও দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কাটা ঝিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনা তুলে দেখছি কী অবস্থা। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিব 10 মিনিটে। আশা করছি ঝিঙ্গাগুলো সেদ্ধ হয়ে যাবে। তাহলে আমি ফিরে আসছি আরও 10 মিনিট পর। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দর্শক, আমার ঝিঙ্গাগুলো 5 মিনিটেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টমেটো পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আর 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি 2 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনা তুলে ফেলছি। এখন আমি এটা পাশের চুলায় রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি এটাকে মৌরির ফোড়ন দিব। আমি এখন একটি ছোট কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মৌরি দিয়ে দিচ্ছি, আস্ত শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। এখন আমি বাকি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পেঁয়াজটা লাল করে ভাজবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি রান্না করা ঝিঙ্গার তরকারির মধ্যে এই বাগারটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। এখন আমি লবণটা চেক করে নিচ্ছি, ঠিক আছে। এখন আমি আস্ত কাঁচামরিচগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। ফিরে আসছি 1 মিনিট পর। 1 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনা তুলে ফেলছি। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এখন আমি সার্ভ করছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।